আহমদ তোমাইলা ও নবী তোমার স্মৃতি ঘেরা ও উহুদের ময়দান এই দিনের লাগি শহীদ হলো তোমারই দান ও নবী তোমার স্মৃতি ঘেরা ও উহুদের ময়দান এই দিনের লাগি শহীদ হলো তোমারই দান তোমার জন্য উম্মত মোরা পেয়েছি কুরআন তোমার জন্য উম্মত আমরা তোমার জন্য উম্মত আমরা পেয়েছি কুরআন তুমি হলে সবার সেরা নবী আকরাম মুস্তাফা আহমদ তোমায় লাখো সালাম মুস্তাফা আহমদ তোমায় এই দিনের প্রসার করতে কারা দিল না তোমায় আল্লাহর হুকুম পেয়ে তুমি গেলে মদিনায় এই দিনের প্রসার করতে কারা দিল না তোমায় খোদার হুকুম পেয়ে তুমি গেলে মদিনায় তোমায় দেখে মদিনাবাসী আনিল ঈমান তোমায় দেখে মদিনাবাসী তোমায় দেখে মদিনাবাসী আনিল ঈমান তুমি হলে সবার সেরা নবী আকরাম আল্লাহু আকবার বলেন। কষ্ট পেয়েছেন? কষ্ট লাগছে? খেয়াল করবেন মাহফিলটা কেন, কিসের জন্য মাহফিলটা দেওয়া, কিসের জন্য আপনাদেরকে ডাকা। এখানে তো কোনো নাচনেওয়ালি, কোনো গানের অনুষ্ঠান, যাত্রার প্যান্ডেলও তো আয়োজন করতে পারতো, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কেন করে নাই? আমরা মুসলমান, আমরা শ্রেষ্ঠ জাতি। আমাদের সর্বপ্রথম পিতা হযরত আদম আলাইহিস সালাম এমপির মেয়ের চাইতে, মন্ত্রীর মেয়ের চাইতে, চেয়ারম্যানের মেয়ের চাইতে আদম আলাইহিস সালামের সন্তান আমরা, আমাদের দাম অনেক বেশি। একটা মন্ত্রীর মেয়েকে জিজ্ঞাসা করবেন যে তোমার আদি পিতার নাম কি, সেও বলবে যে হযরত আদম আলাইহিস সালাম। একটা এমপির মেয়েকে প্রশ্ন করবেন যে তোমার আদি পিতাকে, সে বলবে যে হযরত আদম আলাইহিস সালাম। পড়াশোনা করেছেন, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। তবে কেন বিউটি পার্লারে যাও? আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। তবে কেন জিন্সের প্যান্ট পরো? তবে কেন শার্ট গায়ে দাও, গেঞ্জি গায়ে দাও, ওড়না লাগাও না? কথা বলেন ঠিক কিনা? তোমার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। সুদ খাও কেন? তুমি না নবীর সন্তান, কথা বলেন ঠিক কিনা? আমরা হলাম নবীর সন্তান, আমাদের দাম অনেক বেশি। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আব্বা জান আদম আলাইহিস সালামকে বানালেন। আল্লাহ রাব্বুল আলামিন আব্বা জান আদম আলাইহিস সালামের দেহ আরশের নিচে রেখে দিলেন। আরশ থেকে রহমতের বৃষ্টি পড়তে পড়তে আব্বা জান আদম আলাইহিস সালামের দেহ খানা রূপান্তর হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন রূহুর জগৎ থেকে রূহ কানা নিয়া আব্বা জান আদম আলাইহিস সালামের দেহের মধ্যে প্রবেশ করিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে রূহ আব্বা জান আদম আলাইহিস সালামের দেহ থেকে বের হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেছেন রূহ রে,
আমি আল্লাহ যাচাই করে বাছাই করে পছন্দ করে আদমের মাটির পিঞ্জরায় তোরে প্রবেশ করিয়ে দিয়েছি। এ রুহু বের হয়ে গেলি কেন? রুহু বলতেছে, আল্লাহ আমাকে আপনি নূর দিয়া বানাইছেন, আমি রুহু নূরের তৈরি, আর আদমের দেহটা হলো মাটির তৈরি। আদমের দেহ মাটির তৈরি। আয় আল্লাহ, যাবেন ওইখানে কোরআনের মধুর বাণী শোনার জন্য। সুবহানাল্লাহ বলেন। আপনি কোরআনের হাফেজ হইতে পারেন নাই, আলেম হইতে পারেন নাই, কোরআন শোনার জন্য চলে গেছেন, এটাই তো মহব্বত। সুবহানাল্লাহ বলেন। কোরআনের ভালোবাসা কিসের ভালোবাসা বলেন? কোরআনের ভালোবাসা। আমাদের কোরআনের পাখি যেদিনকে মৃত্যুবরণ করলে সেদিনকে এক ক্লাস লেখাপড়া জানে নাই, নামাজ কালাম কিছু পড়তে জানে না, সূরা কিরাত পড়তে পারে নাই, তারাও কোরআনের পাখির জন্য কান্দেছে। কথা বলেন সুবহানাল্লাহ। কি বলেন কান্দে নাই? কিসের মহব্বতে? কোরআনের মহব্বতে। যারা কোরআনের কথা বলে আমরা তাদেরকে ভালোবাসি, যারা আল্লাহর কথা বলে আমরা তাদেরকে ভালোবাসি, যারা রাসূলের কথা বলে আমরা তাদেরকে ভালোবাসি, যারা দ্বীনের দাওয়াত দেয় আমরা তাদেরকে ভালোবাসি। কথা বলেন ঠিক কি না? কিসের জন্য? এই যে আমার মিম আপা, আপনারা সরি রেনু আপা, এটা তো একটা ভাগ্য। মিম আপার নামটা আগে হয়েছে নাকি? খেয়াল করতে হবে। আমার রেনু আপা, আপনারা সবাই দাওয়াত দেন। কিসের জন্য? বিয়ে মুসলমানের বাড়িতে গীত গাওয়ার জন্য দেন? বলেন গীত আছে কি এদেশে? গীত হয় নাচার জন্য নিয়ে যান? বলেন আল্লাহর কথা শোনার জন্য, কোরআনের কথা শোনার জন্য, নবীর বাণী শোনার জন্য, দ্বীন ইসলামের কথা শোনার জন্য। এটাই তো মহব্বত। আলেমদের সাথে মহব্বত রাখবেন, ভালোবাসা স্থাপন রাখবেন। এই দুনিয়াতে যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। সবাই বলেন সুবহানাল্লাহ। মা বোন, আমি এই জন্য বলতেছি, আব্বা জান আদম আলাইহিস সালামের মাটির দেহে থেকে রূহ বের হয়ে গেল। আল্লাহ কাই রূহ রে আদমের মাটির পিঞ্জরায় তোরে যাচাই বাছাই করে পছন্দ করে রেখে দিলাম, বের হয়ে গেলে কেন? রূহ বলতেছেন, আল্লাহ আদমের মাটির পিঞ্জরা বড় অন্ধকার, ওই জায়গায় আমি থাকতে পারি না, আমি অন্ধকারকে পছন্দ করি না। আপনারাও কিন্তু বলেছেন অন্ধকারকে। বলেন বলেন বলেছেন, বলেছিলেন আপনারা আলোকে পছন্দ করেন। সবাই হাত তুলেছেন, আলোকে পছন্দ করি, কিন্তু অন্ধকারের পছন্দ করেন কারা কারা? একজনও তো হাত তোলেন নাই। কথা বলেন ঠিক কিনা? রূহ বলে, আল্লাহ আদমের মাটির পিঞ্জরা বড় অন্ধকার, অন্ধকারটা আমি পছন্দ করি না, আমি নূর আলোকে পছন্দ করি, অন্ধকার পছন্দ করি না। আল্লাহ বলেছেন, রূহ রে আমার আদমের মাটির পিঞ্জরায় তো আবার প্রবেশ করিয়ে দিব। আদমের মাটির পিঞ্জরায় যাইয়া আমার আরশের দিকে তাকাইবি। কোন দিকে? আরশের দিকে তাকাইবি। আল্লাহর হুকুমে রূহখানা আবার আদমের মাটির পিঞ্জরায় যাইয়া আরশের দিকে তাকাইছেন। সঙ্গে সঙ্গে আব্বা জান আদম আলাইহিস সালামের জান্নাত থেকে হাসি আসলো, আর সঙ্গে সঙ্গে আব্বা জান আদম আলাইহিস সালাম বললেন আলহামদুলিল্লাহ। কি বলেছেন? আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, আমাকে মাটি দিয়া বানাইয়া মাটির দেহের মধ্যে আমারে রূহ দান করে জীবন দিলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। জীবন দিয়েছেন কয়টা জীবন? বলেন কয়টা? যারে বলে রূহু, যারে বলে রূহু তারই হলো জীবন। কথা বলেন ঠিক না বেটি? সেই রূহু কয়টা? আল্লাহ কয়জন? আল্লাহ আল্লাহ এক। শাফাতের কান্ডারি নবীজি, জবান খোলেন। শাফাতের কান্ডারি নবীজি, রূহু কুরআন এক। আমি আপনাদের কাছে প্রশ্ন করব, আল্লাহকে দেখেছি? জবান খোলেন। আল্লাহকে দেখেছি, শাফাতের কান্ডারি নবীজিকে দেখেছি, আমাদের রূহুকে দেখেছি। রূহু দেখেছি, কুরআন দেখেছি। কারা কারা কুরআন দেখেছি? আমরা কুরআন দেখেছি, আমরা কোরআন দেখেছি। সুবহানাল্লাহ বলেন। কোরআন অনেকেই পড়তে পারি না, অনেকেই পড়তে পারেন না, তবুও কোরআন দেখেছেন।
কোরআন পড়তে পারেন না তবুও কোরআন চেনেন, কোরআন পড়তে পারেন না তবুও কোরআনকে ভালোবাসেন। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন পড়তে না পারলেও কোরআন চিনি, কোরআন পড়তে না পারলেও কোরআন ভালোবাসি, কোরআন দেখেছি। বলেন সুবহানাল্লাহ। জীবনের মালিক আল্লাহ, জীবনের মালিক আল্লাহ। আল্লাহ তুমি বড়ই মেহেরবান, করিলেন জীবন দান। আল্লাহ তুমি বড়ই মেহেরবান, আল্লাহ তুমি বড়ই মেহেরবান, করিলেন জীবন দান। আসমান জমিন সাগর পাহাড় করিলেন সৃষ্টি তামাম জাহান। আসমান জমিন সাগর পাহাড় করিলেন সৃষ্টি তামাম জাহান। তোমাকে আমরা দেখিনি ভাবে, তোমাকে আমরা দেখিনি ভাবে, দেখেছি কোরআন। আল্লাহ তুমি বড়ই মেহেরবান, করিলেন জীবন দান। আল্লাহ তুমি বড়ই মেহেরবান। আসমান জমিন সাগর পাহাড় করিলেন সৃষ্টি তামাম জাহান। তোমাকে আমরা দেখিনি ভাবে, তোমাকে আমরা দেখিনি ভাবে, দেখেছি। আল্লাহ তুমি বড়ই মেহেরবান, করিলেন জীবন দান। আল্লাহ তুমি বড়ই মেহেরবান, করিলেন জীবন দান। আল্লাহু আকবার বলেন। কারণ কি গেছে? ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, কোরআনের মানি সারা। লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু। এগুলো কার দিয়ে রাখেছে বলেন তো? বন্ধ করে দেন, কাটিয়ে দেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মা বোনেরা খেয়াল করে শুনবেন। আব্বা জান আদম আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ বললেন, আয় আল্লাহ আমার মাটির দেহে রূহ দিয়া আমার জীবন দান করলেন। বলেন সুবহানাল্লাহ। তবে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তো আপনি সর্বপ্রথম বানাইছেন, কিন্তু আমি আরশের দিকে তাকাইয়া দেখতে পাইছি আরশের মধ্যে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই রূহ মুহাম্মদ রাসূলুল্লাহ তাকে আপনি আবার কবে বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেছেন, আদম রে ওই মুহাম্মদ রাসূলুল্লাহকে না বানাইলে আরশ কুরসি লৌহ কলম কিছুই বানাইতাম না। ওই মুহাম্মদ রাসূলুল্লাহকে না বানাইলে আদম রে আমি তোকেও বানাইতাম না। আমি তোকেও বানাইতাম না। খেয়াল করতে হবে। এ আদম ওই মুহাম্মদ রাসূলুল্লাহকে না বানাইলে আদম রে আমি তোকেও বানাইতাম না। বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, আমার মালিক তুমি। তাই পাঁচ ওয়াক্ত নামাজি পড়ে তোমার কুদরতি কদম চুমি। তাই পাঁচ ওয়াক্ত নামাজি পড়ে তোমার কুদরতি কদম চুমি। লা ইলাহা কালিমা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম, আব্বাজান আদম আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলছেন আল্লাহ আরশের মধ্যে দেখতেছি লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীর কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উস্তুনে হান্নানা ছিল খেজুরি গাছের নাম, তাকে ধরে খুদবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে হান্নানা ছিল খেজুরি গাছের নাম, তাকে ধরে খুদবা দিতেন রাসূল আকরাম। তোমরা আরো শুনবানি আমার নবীর জীবনী, আরো শুনবানি আমার নবীর জীবনী, রাহমাতাল লিল আলামিন কোরআনের বাণী, রাহমাতাল লিল আলামিন। তোমরা আরো শুনবানি আমার নবীর জীবনী, রাহমাতাল লিল আলামিন কোরআনের বাণী, রাহমাতাল লিল আলামিন। নবী রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা তোরে বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা তোরে বানাই। নবী রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা তোরে বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা তোরে বানাই। দু জাহানের বাদশাহ গো আমার নবীজি, সেই নবীকে সালাম জানাই তারকারাজি। দু জাহানের বাদশাহ গো আমার নবীজি, সেই নবীকে সালাম জানাই তারকারাজি। তোমরা আরো শুনবানি নবীর জীবনী, আরো শুনবানি আমার নবীর জীবনী, রাহমাতাল লিল আলামিন কোরআনের বাণী, রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন কোরআনের বাণী, রাহমাতাল লিল আলামিন। তিন দিনের ক্ষুধার্ত নবী পেটে পাথর বাঁধি, উম্মতি উম্মতি বলে কান্দে দিন রজনী। তিন দিনের ক্ষুধার্ত নবী পেটে পাথর বাঁধি, উম্মতি উম্মতি বলে কান্দে দিন রজনী। তোমরা আরো শুনবানি নবীর জীবনী, আরো শুনবানি আমার নবীর জীবনী, আরো আজিমে আছে আমার নবীর নাম, আরো আজিমে আছে। তোমরা আরো শুনবানি নবীর জীবনী, আরো আজিমে আছে আমার নবীর নাম, আরো আজিমে আছে আমার নবীর নাম। নবী রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা তোরে বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা তোরে বানাই। আবু জাহেলে পাথর মারলো আমার নবীর গায়ে, যেই নবীজির তুলনা গো এই দুনিয়ায় নাই। আবু জাহেলে পাথর মারে আমার নবীর গায়ে, যেই নবীজির তুলনা গো এই দুনিয়ায় নাই। তোমরা আরো শুনবানি নবীর জীবনী, আরো শুনবানি আমার নবীর জীবনী, উহুদের ময়দানে শোন নবীর শহীদ দান, উহুদের ময়দানে নবীর শহীদ দান, উহুদের ময়দানে নবীর শহীদ দান। নবী রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা তোরে বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা তোরে বানাই, সাহাবীরা তোরে বানাই ওই নবীজির ঘাম। আল্লাহু আকবার বলেন। কষ্ট লাগছে শোনারা? বলেন। যেই নবীজির তুলনা এই দুনিয়ায় নাই, সেই নবীজির পাথর মারে আবু জাহেল পাথর মারলো সেই নবীজির গায়ে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন পর্যন্ত কি আবু জাহেলের মতো মুসলমান এই জগতে আছে কিনা? কথা বলেন আছে?
নবীর দুশমন, কুরআনের দুশমন, আল্লাহর দুশমন আগেও ছিল, এখনো আছে, সারা জীবন মুমিনদের পিছনে থাকবে। কথা বলেন ঠিক না বেটি? এটা কি রাজনীতি হলো? বলেন। যেই নবীজির তুলনা এই দুনিয়ায় নাই, সেই নবীজির গায়ে আবু জাহেল পাথর মারলো, রক্তাক্ত করে দিল। কোরআনের বাণী প্রচার করতে আমার নবীজির উহুদের যুদ্ধের মাঠে দাঁত মোবারক শহীদ হয়ে গেল। ও মা বোনেরা, একটাবার খেয়াল করে শুনেন গো, বিশ্ব নবীর উহুদের ময়দানে গালের দাঁত মোবারক শহীদ হয়ে গেল। আমার নবীজি দাঁতের ব্যথায় খাবার খাইতে পারে না। আমার নবী ক্লান্ত দুর্বল হয়ে চুপ করে উহুদের মাঠে পড়ে আছেন। এই খবর শুনতে পাইছেন আমার মা ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দয়ার নবী, মায়ার নবী গো, মা ফাতেমা ছিলেন বিশ্ব নবীর কলিজার টুকরা। নবীজি সাহাবীদেরকে বলেছেন, ও সাহাবীরা, আমার ফাতেমা সারে জাহানের নারীদের জান্নাতের সরদারিনী। আমার ফাতেমা হলো আমি বিশ্ব নবীর কলিজার একটা টুকরা। মা ফাতেমা যখন কানে পৌঁছে গেছে আমার বাবার উহুদের ময়দানে, লোহার টুকরা মাথার মধ্যে ঢুকেছে, গালের দাঁত মোবারক শহীদ হয়ে গেছে। দয়ার নবী, মায়ার নবীর গালের দাঁত মোবারক শহীদ হয়ে গেলে মা ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুরকা পরলেন। উহুদের যুদ্ধের মাঠে আমার মা ফাতেমা রওনা দিলেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর কাছে চলে গেছেন মা ফাতেমা। উহুদের যুদ্ধ ফাতেমা চলে গেলেন সেখানে, যা দেখলেন আমার বাবা দু জাহানের বাদশা নবী গো, রাহমাতাল লিল আলামিন, আমার বাবা জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে আছে। নবীজি অজ্ঞান হয়ে আমার নবী পড়ে আছে। আমার মা ফাতেমা যায়া বাবার মাথার মধ্যে হাত বুলায়। মা ফাতেমা বাবাকে বাবা বলে ডেকে ডেকে বললেন, বাবা, আমার মা খাদিজা যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় সেদিন আমাকে ওসিয়ত করে গেছে, ও মা ফাতেমা, আমি খাদিজা জীবনের চাইতে তোমার বাবাকে বেশি ভালোবেসেছি। ও মা ফাতেমা, আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি মা, আমি তোমাকে ওসিয়ত করে গেলাম মা, কোনদিন তোমার বাবাকে কোনদিন কষ্ট দিবা না, কোনদিন তোমার বাবাকে কষ্ট দিবা না। মা ফাতেমা বাবার রক্তাক্ত মাথার মধ্যে দেহের মধ্যে হাত বুলাই, বাবা বাবা বলে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দার বলে, বাবা গো, তোমার মাথায় তোমার দাঁত ভাঙ্গা ব্যথা, তোমার রক্তাক্ত দেহ আমি ফাতেমা সইতে পারি না। যেই নবীর শাফায়াত ছাড়া কোন মুমিন মুমিনা আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। শুধু এই কোরআনের দাওয়াতের জন্য আমার নবীজির গালের দাঁত মুবারক শহীদ হয়ে গেছে। মা বোনেরা একটাবার খেয়াল করে শুনবেন, আমার নবীজির মাথার মধ্যে লোহার টুকরা কেমনে বের করবে? বের করতে পারে না। একজন সাহাবী কি করে টান দিয়ে সেই লোহার টুকরা বের করতে পারে না। বুখারী শরীফের মধ্যে পড়েছি, ওই সাহাবী দাঁতের সঙ্গে লোহার টুকরাটা নিয়ে টান দিয়া বের করে নিয়েছেন। আল্লাহর নবীর মাথার ভিতরে থেকে লোহার টুকরা বের করতে যাইয়া আল্লাহর নবী সাহাবী অজ্ঞান হয়ে গেছে। নবীকে কেউ ভালোবেসেছেন জীবনের চাইতে বেশি, কেউ আমার নবীকে আবার পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছেন। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহা আনিল মুনকার ওয়া yuqimuনাস সালাতা ওয়া yuতুনাজ যাকাতা ওয়া আতিউর রাসূলা। মুমিন মুমিনা ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনা, মুমিনুন মানে পুরুষ আর মুমিনা মানে নারী। বিশ্ব নবীর মেয়ে ফাতেমা
দেখছেন আমার নবীর, আমার বাবার সাহাবী মাথার ভিতর থেকে লোহার টুকরা বের করতে অজ্ঞান হয়ে গেছে। বাবার মাথা দিয়ে এত পরিমাণ রক্ত বের হচ্ছে, রক্ত তো বন্ধ হয় না। ফাতেমা কি করবে? ওই ক্ষত স্থানের মধ্যে বারবার বারবার কাপড়ের টুকরা দিয়ে চাপা দিয়ে ধরে, রক্ত বন্ধ হয় না, রক্ত বন্ধ হয় না। মা ফাতেমা তখন কি করলেন? খেজুরের পাতা পুড়াইয়া ওই ছাই ক্ষত স্থানে লাগাই দিলেন। সঙ্গে সঙ্গে রক্ত পড়া বন্ধ হয়ে গেল। কে সহযোগিতা করলো বলে? কে? ফাতেমা। কে? ফাতেমা। আমার মা ফাতেমা মাথার মধ্যে খেজুরের পাতা পুরাইয়া ছাই বানাইয়া, খেজুরের পাতার মধ্যে এখানে একটা ওষুধ আছে, আছে কি আছে না? খেজুরের পাতার মধ্যে ওষুধ আছে। কত স্থানে লাগাই দিবেন, যার শরীরে ঘা আছে, পচরা হয়, খেজুরের পাতা পুরাইয়া ছাই বানাইয়া ওই কত স্থানে ঘা লাগাই দেবেন, ছেড়ে যাবে ইনশাল্লাহ। মা ফাতেমা এমনই করে কান্দে। এই সংবাদে চলে গেছেন, এই সংবাদটা চলে গেছেন মক্কাতে। বলেন কোন জায়গায়? মক্কায় চলে গেছেন, নবীর জন্মভূমির জায়গা। আল্লাহর নবীকে কেউ ভালোবাসে আর কেউ পাথর মারে নবীজির গায়ে। কিন্তু আমার নবীজির যেমন পুরুষ সাহাবীরা ছিলেন, তেমন মহিলা সাহাবী ছিলেন। নবীজির পুরুষ সাহাবীরা ছিলেন, মহিলা সাহাবীরা ছিলেন। আল্লাহর নবীর এই উহুদের ময়দানে দাঁত মোবারক শহীদ হয়ে গেল। আল্লাহর নবীর এমন অবস্থা শুনে মক্কার কিছু মেয়েরা ঘরের মধ্যে তালা লাগাইলেন। তালা লাগাইয়া বলতেছেন, আমার নবীর উপরে যারা অত্যাচার করে, নির্যাতন করে, তাদের সংসারে আমরা থাকবো না, চলে যাব আমার নবীর কাছে। সুবহানাল্লাহ। আবু জাহেল দুশ্মনী করলো আমার নবীর সাথে, কিন্তু আবু জাহেল দেখতে পাচ্ছে এই মহিলারা যারা বিশ্বনবীর পাগল ছিল, বিশ্বনবীর ভক্ত ছিল। সুবহানাল্লাহ বলেন। নবীর সাহাবী, মহিলা সাহাবীরা সবাই মিলে সব জোট করলো, এসো বিশ্বনবী যেখানে আছে আমরা সেখানে চলে যাই, আমরা কেউ এখানে থাকবো না, আমরা দিনের নবীকে ভালোবাসি। কেমন ভালোবাসতে হবে? সন্তানরা চাইতে, স্বামীর চাইতে, মা বাবার চাইতে বিশ্ব নবীকে ভালোবাসতে হবে। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর ভালোবাসার কথা আমার আল্লাহ কুরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, কুলিনি কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ঘোষণা করেছেন, বন্ধুরে তাম পৃথিবীর মানুষদেরকে আপনার নিজের দিকে ইশারা করে জানাইয়া দেন, তাম পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহকে পাইতে চাই, তারা যেন আগে বিশ্ব নবীকে ভালোবাসে। আল্লাহকে পাইতে হলে আগে ভালোবাসতে হবে কাকে? বলেন কাকে? নবীকে ভালোবাসতে হবে। এটা কিসের কথা? বলেন না কিসের কথা? কোরআনের কথা। কোরআনে কোনো ভুল আছে? কোনো ভেজাল আছে? কোনো সন্দেহ আছে? কোরআন নির্ভেজাল। যার জীবনে কোরআন থাকবে তার জীবন হয়ে যাবে নির্ভেজাল, ভেজাল মুক্ত। সবাই বলেন সুবহানাল্লাহ। খেয়াল করে শুনতে হবে। মক্কার মেয়েরা নবীকে ভালোবাসে, শুনতে পাইছে নবীকে মারতে মারতে দাঁত মোবারক শহীদ করে দিছেন, নবীর গায়ের থেকে রক্ত ঝরাইছে। থাকবো না, বিশ্ব নবীর দেশে, বিশ্ব নবীর কাছে চলে যাব। এই মহিলারা সবাই মিলে কারোর কোলে 1 মাসের বাচ্চা, কারোর কোলে 2 মাসের বাচ্চা, কারোর কোলে 5 মাসের বাচ্চা, 1 বছরের বাচ্চা, এইগুলো নিয়ে যার যার সন্তানগুলো কোলে করে নিয়ে বাড়ি থেকে রওনা দেয়। আবু জাহেল দলবল সহকারে এই নবীর সাহাবীদের মহিলা দলদের আটকায়া দিল, মহিলাদেরকে আটকায়া দিল। ডাক দিয়ে কয়ে, মহিলারা তোমরা কোথায় যাও? তোমরা কোথায় যাইতেছ? মহিলারা বলতেছেন যে মক্কায় নবী নাই, ওই মক্কায় আমরা
আমরা থাকবো না, চলে যাব আমরা নবীর কাছে চলে যাব, সে রাসূলের কাছে চলে যাব। আবু জাহেল সবাইকে দলবল আটকাইয়া দিল, বলতেছেন ও মহিলারা, তোমাদেরকে এই গ্রাম ছেড়ে যাইতে দিব না, মুহাম্মাদের পিছনে পিছনে যাইতে দিব না, তোমাদের এইখানেই থাকতে হবে। মহিলারা বলতেছেন যে এই মক্কায় নবী নাই, ওই মক্কায় আমরাও নাই, চলে যাব। আবু জাহেল যতবার